গ্রাফিতি জুলাই অভ্যুত্থানের কণ্ঠস্বর ২০২৪ সালে কোঠা আন্দোলনকে ঘিরে ওঠা ছাত্র আন্দোলন ১৮ জুলাই ২০২৪ জনতার আন্দোলনের রূপ নেয়। পুলিশ পুলিশ ও অন্যান্য বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড, ইন্টারনেট ব্ল্যাক আউট ও গ্রেফতারে স্তীমিত হয়ে যায় গণ আন্দোলন। ঠিক সেই সময় প্রতিবাদের মাধ্যম হিসেবে উঠে আসে দেয়াল লিখন ও গ্রাফিতি। বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ২৯ জুলাই ২০২৪ প্রথম সারা দেশে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি দেওয়া হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল লিখন আর গ্রাফিতি কাজ করে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ডিজিটাল আর্ট, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ও কার্টুনিস্টরা এতে অংশ নেন। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার পতনের পর হঠাৎ করে যেন আন্দোলনের সময় আঁকা গ্রাফিতি পোস্টারে ভরে থাকা দেয়াল, মেট্রো রেলের পিলার, সড়ক বিভাজক, ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রধান সড়কের দেয়াল পাল্টে যেতে থাকে। হাজারো প্রতিবাদী স্লোগান ও তরুণ প্রজন্মের বিভিন্ন দাবি উঠে আসে গ্রাফিতির মাধ্যমে। এসবের মধ্যে ছিল হামাক বেটাক মালিকেনে, এ পানি লাগবে পানি, কুঠানা মেদা মেদা মেদা, দেশটা কারো বাপের না, রক্তাক্ত চুলাই, লোহার টুপি মানুষের মগজ খায়, চেটে নয় খেটে বড় হও, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, জেনজি। বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। ছাত্ররা যদি ভয় পাইতো বন্দুকের গুলি উর্দু থাকতো, বন্দুকের গুলি উর্দু থাকতো, রাষ্ট্রভাষা উর্দু থাকতো বলি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। গ্রাফিতি জনসাধারণের অভিমতকে শিল্পী যখন শৈল্পিক উপায়ে দেয়ালে হাজির করেন এবং বিশেষ পদ্ধতিতে তা উপস্থাপন করেন, তখন তাকে গ্রাফিতি বলা হয়। ইতালিয়ান শব্দ গ্রাফিয়াতো ক্রাস্ট এর থেকে এসছে গ্রাফিতি, যার অর্থ খচিত। গ্রাফিতিকে বলা হয় কাউন্টার কালচার, অর্থাৎ যা গতানুগতিক সংস্কৃতির বিপরীত। যে শিল্পকর্মটি প্রচলিত রীতিনীতি সিদ্ধান্তের বিপরীতে গিয়ে এক ধরনের শিল্প বিপ্লব গড়ে তোলে, তাকে গ্রাফিতি বলে। যার উপাদান মূলত সমাজের অবক্ষয়, উৎপীড়ন, নিপীড়ন, রাজনৈতিক অরাজকতা ও স্বৈরাচারতন্ত্র ইত্যাদি। স্প্রে পেইন্ট বা মার্কার পেন গ্রাফিতি তৈরির প্রধান উপকরণ। গ্রাফিতির পূর্বাপর গ্রাফিতির ইতিহাস বহু পুরনো। প্রাচীন গ্রিস ও রোমান সাম্রাজ্যের সময় থেকে মূলত গ্রাফিতির প্রচলন ভালো করে শুরু হয়। রোম ও পম্পে নগরীর সমাধিস্থলের দেয়াল ও ধ্বংসাবশেষে গ্রাফিতির অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। দক্ষিণ সিরিয়া, পূর্ব জর্ডান ও উত্তর সৌদি আরবে শিলা ও পাথরের উপর কিছু লেখা পাওয়া যায় সাফাইটিক ভাষায়, এবং ধারণা করা হয় এই সাফাইটিক ভাষার উৎপত্তি গ্রাফিতি থেকে। তুরস্কের প্রাচীন নগরী এফেসাসে আধুনিক গ্রাফিতির উদ্ভব, তবে তখন এগুলো ভালো চোখে দেখা হতো না, কারণ সেখানে গ্রাফিতি পতিতাবৃত্তির বিজ্ঞাপনে ব্যবহার করা হতো। সে সময় গ্রাফিতিতে প্রায়ই প্রেম, রাজনৈতিক স্লোগান ও জনপ্রিয় উদ্ধৃতি লেখা হতো। বর্তমান সমাজের চেয়ে প্রাচীন সমাজের গ্রাফিতিগুলো আরও বেশি অর্থপূর্ণ ও ভিন্ন ভিন্ন দ্বারাই বহমান ছিল। বাংলাদেশে বাংলাদেশে দেয়াল লিখন প্রতিবাদের একটি জনপ্রিয় মাধ্যম স্বাধীনতোত্তর সময় থেকেই। বাংলাদেশে গ্রাফিতি আঁকার ইতিহাস ৯০-এর দশকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কষ্টে আছি, আইজুদ্দিন ও পরের দশকে অপেক্ষায় নাজির লেখাকে বাংলাদেশে গ্রাফিতি লেখার সূচনা ধরা হলেও প্রকৃত গ্রাফিতি হয় সুবোধ। ২০১৭ সালে ঢাকার আগারগাঁও ও মিরপুরের কয়েকটি দেয়ালে সুবোধ এর গ্রাফিতি বাংলাদেশের প্রথম উদ্দেশ্যমূলক গ্রাফিতি বা দেয়াল চিত্র। এই গ্রাফিতির একমাত্র চরিত্র হচ্ছে সুবোধ। মাথা ভরা উস্কো চুল, রুগ্ন চেহারার এক যুবক, হাতে খাঁচা বন্দি সূর্য নিয়ে বসে আছে। পাশে লেখা, সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না।